বন্ধু হাফেজে কোরআন বলে আমি নিয়ত করলাম, মনে মনে চিন্তা করলাম আমার পেটের মধ্যে তো এত ব্যথা, আগামীকালকে সকালবেলা আমি বাড়ির মধ্যে যায়া আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করব। এই কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা যদি এই আল্লাহর বলির ওসিলায়, আল্লাহর বন্ধুর ওসিলায় আমার পেটের পীড়া, আমার পেটের ব্যথা যেন আল্লাহ ভালো করে দেয়। ওই ছাত্র হাফেজে কোরআন উনি বলেন আমি আল্লাহর বন্ধুর মাজারের সামনে, মাকবারার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করলাম। কোরআন তেলাওয়াত করার পরে আমি যখন তেলাওয়াত করতেছি হঠাৎ করে দেখলাম আস্তে আস্তে আমার পেটের ব্যথা নিবারণ হয়ে যাচ্ছে, আমার পেটের মধ্যে কোনো ব্যথা নাই। আমি বাড়িতে চলে গেলাম, যাওয়ার পরে হঠাৎ পরের দিন আমি লক্ষ্য করে দেখলাম আমার পেটের মধ্যে আবার পীড়া দিচ্ছে, পেটের মধ্যে আবার ব্যথা দিচ্ছে। এমন টাইমে আমি আবার নিয়ত করলাম হযরতে ফতেহ আলী সুবহানী রহমাতুল্লাহ আলাইহি নামক ওই আল্লাহর ওলির মাকবারার সামনে, মাজারের সামনে যায়া আমি আবার আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করব। উনি বলেন আমি দ্বিতীয় দিন আবার আল্লাহর ওলির মাকবারার সামনে যাইয়া আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে লাগলাম। কোরআন যখন তেলাওয়াত করতেছি আবার আমার আল্লাহ তাআলা আমার পেটের ব্যথা নিবারণ করে দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলিটা লক্ষ্য করে দেখতেছে, সামনে দিয়ে আসো, তুমি এদিক দিয়ে পিছু দিয়ে যাও, সামনে দিয়ে মানুষের ডিস্টার্ব দিও না। আল্লাহর ওলির মাকবারার সামনে আমি যখন দ্বিতীয়বার কোরআন তেলাওয়াত করলাম আমার পেটের ব্যথা নিবারণ হয়ে গেছে। এবার আমি চলে গেলাম, কিন্তু তৃতীয় দিন আমি লক্ষ্য করে দেখলাম আমার পেটের মধ্যে আরো ব্যথা। আমি আবার আল্লাহর ওলির মাকবারার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করা শুরু করলাম। কিন্তু অন্যদিন আমি যখন কোরআন তেলাওয়াত করতাম আমার পেটের ব্যথা সাথে সাথে নিবারণ হয়ে যাইত, কিন্তু আর আমার পেটের ব্যথা নিবারণ হচ্ছে না, মানে পেটের ব্যথা যায় না। আগের 2 দিন কোরআন তেলাওয়াত করছে, পেটের ব্যথা গেছে গা, পরের দিনও করছে গেছে গা, কিন্তু তৃতীয় দিন কোরআন তেলাওয়াত করে পেটের ব্যথা। ছেলেটা চিন্তা করতেছে আমি এমনি কোরআন তেলাওয়াত করলাম, এই বাচ্চাদের একটা আওয়াজটা একটু বন্ধ করেন, জানি হারবার করে আবার সাপ যখন খুঁজছি তখন দরকার লাগছে, অনার দরকার নেই। প্রথম দিন কোরআন তেলাওয়াত করছে, পেটের ব্যথা কি হয়ে গেছে। দ্বিতীয় দিন করছে, তখন পেটের ব্যথা, কিন্তু তৃতীয় দিন কোরআন তেলাওয়াত করে পেটের ব্যথা আর যায় না, পেটের ব্যথা। অন্যদিন যে পরিমাণ কোরআন তেলাওয়াত করতো তার চাইতে 4 ডবল কোরআন তেলাওয়াত করে ফেলাইছে, কিন্তু পেটের ব্যথাই যাইতেছে না। ছেলেটা ডাক দিয়ে বলে আমি আরো বেশি কোরআন তেলাওয়াত করতে লাগলাম, আমার পেটের ব্যথা নিবারণ হয় না। আমি যখন কোরআন তেলাওয়াত করতেছি এবার আমার পেটের ব্যথা নিবারণ হয় না, আমার মাথাটা একটু গরম হয়ে গেছে। আমি এমন টাইমে ওই আল্লাহর ওলির মাকবারার পাশে, মানে মাজারের পাশে, কবরের পাশে আমি একটা ব্যাগ দেখা এটা হাতের মধ্যে নিয়া আল্লাহর ওলির মাজারের উপরে, মাকবারার উপরে আমি ঠাস ঠাস করে 3টা বাড়ি মারছি। 3টা বাড়ি মারছে, 3টা বাড়ি মাইরা আমি রাগান্বিত হয়ে হাতের ব্যাগটা নিয়া আমি সামনের দিকে যাইতেছি। হাইরে যখন আমি সামনের দিকে যাই দেখলাম আমার চোখের সামনে একজন ব্যক্তি দাঁড়ায় গেছে। ওই ব্যক্তির শরীরের কাপড়গুলা এলোমেলো, দেখতে তত সুন্দর লাগে না, যেটা আমরা পাগল মনে করি, একবারে পাগলের মতো আমার সামনে দাঁড়ায় গেছে। আমি জিগাইলাম কে আপনি, পরিচয় কি গো, আপনার পরিচয় কি? উনি ডাক দিয়া কয় আমার পরিচয় জানা লাগবে না রে হাফেজ সাহেব। এত রাগান্বিত, হাতের মধ্যে ব্যাগ
নিয়ে যাও কই? বলে পেটের মধ্যে বড় ব্যথা, সামনে তাইকে সরো, নচেত এই ব্যাট দিয়া তোমারে আঘাত করব। এবার পাগলা ডাক দিয়া কয়, তুমি মনে করছো কবরের উপরে বাড়ি দিয়া বাচ্চা গেছো আর আমারে বাড়ি দিয়া বাচ্চা যাইবা? না না না, বাঁচতে পারবা না। হাফেজ সাহেবকে আমি এমন কথা শুই না থমকে গেলাম। আমি আর তার সাথে কথা বাড়াইলাম না। আমি বললাম, আমি যে কবরে বাড়ি দিছি কেউ তো দেখেন নাই, আপনি দেখলেন কেমনে? আমার ডাক দিয়ে কয়, বাবা পেটের মধ্যে ব্যথা, আগে তোমার ব্যথাটা তুমি সারাইতে চাও কিনা বলো? বলে হুজুর সারাইতে চাই। এবার ওই হাফেজ সাহেব ডাক দিয়ে কয়, ওই পাগল ব্যক্তিটা কি যেন পইরা আমার পেটের মধ্যে ওনার হাতটা বুলিয়ে দিছে। বুলানোর সাথে সাথে আমার পেটের মধ্যে যে ব্যথা ছিল ওই ব্যথাটা নিবারণ হয়ে গেছে। আমার পেটে কোনো ব্যথা নাই। আর আমারে বলছে আর কোনোদিন আমার পেটের মধ্যে ব্যথা হবে না, আমার পেটে ব্যথা হবে না। এই কথাটা বলার সাথে সাথে আমি একটা লাফ দিয়া ওই পাগল ব্যক্তিটার পায়ের মধ্যে ধরে ফেলাইছি। আমি বললাম, হুজুর, ও আমার প্রাণের হুজুর, আমি আপনার কদমের মধ্যে ধরে বলি গো হুজুর, আপনার কদমে ধরে বলি হুজুর, আপনি বলেন না আমার পেটের ব্যথা আপনি যে ভালো করে দিলেন। আপনি এমন কি আল্লাহর ওলি? আমি তো এতদিন পর্যন্ত মরা ওলির কবরের ভিতরে যে কোরআন পড়ছি, আমি আপনার এতদিন পর্যন্ত চিনি নাই। উনি ডাক দিয়ে কই, পাওটাকে ছাড়ো, তারপর আমার পরিচয় জানো। উনি আবার পাওটা ছাড়ার পরে ওই পাগল ব্যক্তিটা বলে, এবার তুমি আমার দিকে একটু তাকাও। এই তাকাও কথাটা বইলা ওই পাগল ব্যক্তিটা পিঠের মধ্যে থেকে পিছন দিক থেকে ফিরা, পিঠের উপর থেকে কাপড়টা ফিরে দিয়া ডাক দিয়ে কই, তাকায় দেখো তো আমার পিঠের মধ্যে কয়টা দাগ দেখা যায়? বলে আপনার পিঠের মধ্যে দাগ দেখা যায় 3টা। এ হাফেজে কোরআন, ওই কবরের মধ্যে বাড়ি দিছিলা কয়টা? বলে বাড়ি দিছিলাম 3টা। বলে 3টা বাড়ি আমার পিঠের ভিতরে লাইগা রইছে রে, আমি তোর বাড়িগুলা সহ্য করতে পারি নাই। তুই যখন বাড়ি দিয়া আমার কবরের সামনে থেকে চলে আসো, আমি আমার মাওলার কাছে ফরিয়াদ জানাইছে, আল্লাহ আমার একবার ক্ষমতা দাও, আমি দুনিয়াতে যাইয়া ওই হাফেজে কোরআন রে তার পেটের ব্যথাটার জন্য আরেকবার দোয়া কইরা দিয়ে আসি। হাফেজে কোরআন কয়, বুঝলাম না, আমি তো কবরের সামনে বাড়ি দিছি, কবরের মধ্যে বাড়ি দিছি, আপনার পিঠে আসলো কেমনে? আর আপনি বা কেন আমার পেটের ব্যথা 2বার বালা হয়েছে, 3য়বার বালা করাইলেন না? ডাক দিয়া কয়, বাবারে ব্যথা তো মাফ করার মালিক আল্লাহ, ব্যথা দেওয়ার মালিক আল্লাহ। কথা কোন, কথা কোন, কথা কোন। আমার এত রোগ হয়, এই যে জ্বর হইয়া রয়েছে। গত পরশুদিন মাহফিল করছি, পরশুদিন এসে করলাম মানসারামপুর করিগঞ্জি আছে, মানসারামপুর করিগঞ্জি ফেরিঘাটের এখানে স্টেজ থেকে নামার পরে দাঁড়াইতে পারতেছি না, গাও একবারে থরথর করে কাঁপতেছে। ড্রাইভারে কইলাম তাড়াতাড়ি যে কোনো ফার্মেসির সামনে আমার দাঁড় করেছে। তেমন ভারতের মতো টাইনা গেছে গরিপুর পর্যন্ত। গরিপুর পর্যন্ত যায়া তো মোটামুটি হসপিটালের সামনে নিয়ে ঢুকাইছে। মানে এনে যাওয়া তো আমার কাছে ডাক্তার আছে, আপনারা হয়তো পরীক্ষা টরীক্ষা দিব, রক্ত পরীক্ষা করতে হয়, কিছু বুঝি গাড়ি করে। আসলে তো রক্ত বাই করলে এটা আমার কাছে ভালো লাগতো না। আমি একবার রক্ত দিছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমার সে এটা আমার কাছে ভালো লাগতো না। জ্বর হয়েছে ঠিক আছে, আগে বাইর যায় ফেরে দেখতাম, এখানে কোনো কামটাম হতো না। আমি কিছু তাওয়াক্কাল তো আল্লাহ রাসূল, আগে বাড়ির যাই, পরে কুমিল্লাতে যাইয়া কুমিল্লা তেলিকোনা সমনিতে আলিফ ফার্মেসি আছে, আমার এক ভাই মুজাম্মেল ভাই, ওনারা কইলাম ভাই শব্দ আছে, পরে মাপ দিয়ে কইলাম না 160 ডিগ্রি, পরে মাপ দেওয়ার পরে কি সার্ভিস গিটার ইউজ যেটারে কয় আর কি এটি দিছে, আর ওষুধ পাল্টা এটা লাই দিছে। এটি লইয়া মোটামুটি দেখলাম যে পরের দিক থেকে একটু একটু ভালো আছে। আজকেও গতকালকে 2টা মাহফিল করতে পারছি, আজকেও 2টাই যে আপনাদের সুন্দর করে করতেছি। শরীর এখনো পর্যন্ত মোটামুটি ভালোর দিকে, বাকিটা এখন থেকে নামার পরে বুঝতে পারবো। আপনার দোয়া করবেন আমার লেগা। আমি কইলাম যে আল্লাহ, আমি যদি ওয়াক মাহফিলে না যাইতে পারি, মানুষ আমার বাজে বলবে। শরীর অসুস্থ হয়ে গেলে মানুষ বোঝে না, আসলেই বোঝে না। আমার গত কয় তারিখ ছিল আর একটা মাহফিল, আমি মাহফিল কমিটিতে কইলাম, ও আমার তো শরীরটা ভালো না, আমার 9টার মধ্যে মাইক দিয়ে দিল, ও তো 9:30 মাইক দিলাম, না গেল 9:30 নিব করে নিছে তো, আর আমার স্টুডেন্ট নাই 9:30 নিতে নিতে নিচে 10টা। আমি মোটামুটি 25 একটু কালেকশন আছে, আমি 1 ঘন্টা 20 মিনিট ওয়াজ করে আমি কালেকশনে ঢুকছি, 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। 1 ঘন্টা 40 মিনিট পরে কালেকশন সব করে সারছি। হুজুর আমরা মাদ্রাসা বলে জানতে দোকান ছিল, তার মানে কি সে আমার অসুস্থতা বুঝছে? তার কত নাম হুজুর টিয়া দিয়ে আনছি, বদিল টিয়া দিয়ে আনছি,
মধুল্লা। এরপরে দেখেন এই কালেকশন করে দেওয়ার পরে মুনাজাত দিব, এরা হুজুর একটু জিকির করেন। আমি বললাম তোর বিবেক নাই, তোর আকল নাই। তো পরে একটু বোঝাইলাম যে কোনো মাহফিল কমিটি বক্তাদের কষ্ট বোঝে। আমি ওয়াজ করবো, আপনার বাড়িতে দেয় কিন্তু মোটামুটি যার যেমন ঘুমাই দেবে না। আমি কিন্তু এখান থেকে যাইতে যে মনে করেন 2.5 ঘন্টা একবার আমার হিসাব দেয়, এখান থেকে কুমিল্লা থেকে 2.5 ঘন্টা লাগে। কিন্তু এই যে কুয়াশা, দিনের বেলা হিসাব করছেন 2.5 ঘন্টা, কিন্তু সামনে যে ফাঁসা দূরে দেওয়া হবে না, গাড়ির সামনে ফাঁসা দূরে দেওয়া হবে না, কয়েক দূরে দেওয়া যায় না, 5 হাত দূরে দেখা যায় না। তখন আর কেমন 2.5 ঘন্টাতে কুমিল্লা যায়, তখন চাইতে দিতে ফজর। তো রাতের ঘুমকে দিনে হারায়, আমরা তো মোটামুটি মনে করেন হুজুরে বহুত টিয়া হয়ে যেত, এটাই শেষ হয়ে যায়। যে পরিশ্রম করে এটা হয়ে যায় না। কই আপনার কাছে তো গত বছর দাওয়াত দিয়ে গেছে, আমার মাদ্রাসা 2-1টা ফলামাইন হারাইতেন, হারাইছেন না প্রত্যেকে। কি দরকার যা কই বাবু যেমনি আছে এমনি আলহামদুলিল্লাহ, আমিন কোন আর মানে আমিন। আপনারা ফাটাইলেও আছেন, না ফাটাইলেও আছেন। গত পরশুদিন আমার মাদ্রাসার মাহফিল হয়েছে, 150 জন সবক লইছে। মারহাবা কয় না তো, 100 কয়জন সবক লইছে? 50 জন। এই মাদ্রাসায় ছাত্রই আছে 375 জন। এক মাদ্রাসার কথা বলছে, আমার মাদ্রাসা 6টা। যে হুজুরে বড় বড় লিখছেন ভিতরে হুজুরে জিজ্ঞেস হুজুর আপনার মাদ্রাসা কয়টা? এরা নিয়ে নিয়ে ঢাকা ফ্ল্যাট কিনে, বাড়ি কিনে। কথা কন না কার আপনার কষ্ট দিতেছে না তো? আমি আপনারা আর বেশিক্ষণ কষ্ট দিতাম না। আল্লাহ কবুল করো। একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ মদিনার মাটি যদি হইতাম, নবীজিকে বুকের মাঝে রাখিতাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। হাফেজে কোরআন একটা ডাক দিয়া কয়, পাগল পাগল আপনার কাছে জানতে চাই, তাইলে আপনার কবরে বাড়ি দিলাম, এই বাড়ি যদি আপনার ফিরে লাগে, এ পাগল তাহলে আমি যে আপনার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ছি, প্রথম দিন আমার ব্যথা তো মাফ হয়েছিল, দ্বিতীয় দিন পড়ছি মাফ হয়েছিল, তৃতীয় দিন পড়ছি ব্যথা কেন বাড়লো? পাগল একটা ডাক দিয়া কয়, কোরআনে হাফেজ, ব্যথা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, বাড়াইয়া দেওয়ার মালিক আল্লাহ, কমাইয়া দেওয়ার মালিক আল্লাহ। হাফেজ সাহেব, প্রথম দিন যখন তুমি আমার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ছ, তোমার কোরআন তেলাওয়াতটা আমি কবরের বাসিন্দার কাছে বড় মায়া লাইগা গেছে। আমি ওই সময় আমার আল্লাহর কাছে কইছি, আল্লাহ তার কোরআন তেলাওয়াতটা যেহেতু এত সুন্দর, আল্লাহ তার কোরআন তেলাওয়াতের বরকতে তুমি তার পেটের ব্যথাটা ভালো করে দাও। আমার আল্লাহ তাআলা তোর পেটের ব্যথা ওই দিন ভালো করে দিছে। কিন্তু আজকে গত এর পরের দিন যখন একই সময় হয়েছে, আমার মনে ওই তোর কোরআন তেলাওয়াতের আওয়াজটা বাজতেছিল। আমি আল্লাহরে কইছি, আল্লাহ ওই ব্যক্তিটার পেটের মধ্যে আরেকটু ব্যথা বাড়াইয়া দিয়া দেখো না, সেনি আরেকবার আইসে আমার কবরের সামনে কোরআনটা পড়ে। আমার আল্লাহ তোর পেটের ব্যথা বাড়াইয়া দিছে, তুই
তুই যখন কোরআন পড়ছস আমি আল্লাহরে দোয়া করছি, আল্লাহ এবার আপনি আবার তার পেটের ব্যথাটা আবার বাড়া কমাইয়া দেন। আমার আল্লাহ দোয়া কবুল কইরা তোমার পেটের ব্যথা কমাইয়া দিছে। যখন তুমি তৃতীয় দিন আমার কবরের সামনে কোরআন পড়ছো, আমি যখন তোমার কোরআন তেলাওয়াত শেষ হয়ে যায় আমি আমার আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আপনি তার পেটের ব্যথাটা আরেকটু বাড়াইয়া দেন, সে যেন আমার কবরের সামনে আরেকটু বেশি করে কোরআন শরীফ পড়ে। আল্লাহ আপনি আরেকটু বাড়াইয়া দেন, সে যেন আমার কবরের সামনে একটু বাড়াইয়া কোরআন শরীফ পড়ে। হায়রে তুমি যখন আরেকটু বাড়াইয়া পড়ছো, তুমি যখন কোরআন তেলাওয়াত আবার শেষ করো, আমি আবার আমার আল্লাহর কাছে কইছি, আল্লাহ আপনি তার পেটের ব্যথাটা আরেকটু বাড়াইয়া দেন, সে যেন আরেকটু আমার কবরের সামনে কোরআন তেলাওয়াত পড়ে। কিন্তু আমি বুঝছি না রে, তুই যে এই কোরআন তেলাওয়াত করতে করতে বিরক্ত হয়ে যাবি, রাগান্বিত হইয়া আমার কবরের উপর আঘাত করবি। তার মানে বোঝা যায় আল্লাহর ওলিদের কবরের উপরে আঘাত করলেও এটার ব্যথা আল্লাহর ওলিরা পায়। কথা কন্যা ঠিক কিনা? অনেক মুনাফিকেরা, অনেক বেঈমানেরা গত কয়েকদিন সরকার পতনের পরে দেখছেন নি আপনারা, জানি না মাজারের মধ্যে হামলা চালাইছে, আল্লাহর ওলির মাজার ভাঙতে গেছে। আরে অনেক মানুষ এটার বিরোধিতা করছে, আমি কিন্তু বিরোধিতা করছি না। আমারে যখন কেউ কই হুজুর দেখছেন নি এরা তো যায় যায় মাজার ভাঙ্গালায়, আমি কইছি বেশি করে ভাঙতো ক, বলে হুজুর মা এটা কেমন কথা কন? আমি কইছি এরা মাজার ভাঙতে গেছে, মাজার কিন্তু ভাঙছে না। কই হুজুর কেন গো? আমি কইলাম এরা তো মাজার ভাঙতে যায় শুধু উপরের ইট পাথরটি সরাইছে, এরারে কইয়া দেখো 3.5 হাত মাটির তল পর্যন্ত যাইতে যাইয়া দেখবো ওই জায়গার মধ্যে মাজারওয়ালা জিনিস শুয়া রইছে রে, তাজা আল্লাহর ওলিরা শুয়া রইছে। আরে কেউ শেষ পর্যন্ত ভাঙ্গে নাই, উপর দিয়া ভাঙ্গা ভাঙ্গা চলে আসছে, রাতের অন্ধকারে সোরার মতো যায় যায় ভাঙছে। ঘোষণা দিয়া যদি সুন্নিরা আল্লাহর ওলির মাজার ভাঙতে যাইতো, আল্লাহর কসম সুন্নিরাও তাদেরকে প্রতিহত করত। মনে রাখবেন আমার আল্লাহর নবী ঘোষণা করে, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দেয়, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। আমার আল্লাহর বন্ধুদের সাথে যারা দুশমনি করে, আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে, আমার আল্লাহ কয় আমি আল্লাহ নিজে তার লগে যুদ্ধের ঘোষণা করি। এবার আপনারা বলেন বাবারা, আল্লাহর ওলির লগে বেয়াদবি করলে যদি আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করে, আল্লাহর লগে যুদ্ধ করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের আসেনি রে বাবা, নাই নাই নাই। আল্লাহর লগে যুদ্ধ করতে যাইবা, আল্লাহর লগে যুদ্ধ করতে গেলে ফেরাউনের নমরুদের মতো জুতার বাড়ি খেয়ে মরা লাগবো। মা কথা কয় না খা, ফেরাউনের মতো নীল নদের পানির ভিতরে সুবা খাইয়া মরা লাগবো। এই জন্য আল্লাহর ওলিদের লগে তোমরা কোনোদিন বিয়াদবি কইরো না, পারলে মানবা, না পারলে দূরে দূরে থাকবা। কিন্তু যখন তুমি কোনো আল্লাহর ওলিদের সঙ্গে বিয়াদবি করবা, আমার আল্লাহ তাআলা ডাইরেক্ট তোমার দুনিয়া এবং আখিরাতের মধ্য থেকে তোমারে কাটিয়ে রাখবে। এই জন্য আমার পর্দার অন্তরালের মা ও আমার বাবারা, আমি যেই জন্যই কোরআনুল কারীমের মর্যাদার বয়ানটা করতেছিলাম, আপনারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। আপনারা অনেকে কত দোয়া করেন, আমার আল্লাহ তাআলা আপনারা দোয়া কবুল করে না। এই কথা কোন না, কত দোয়া করেন দোয়া কবুল করে না। এর মধ্যে দোয়া কবুল না হওয়ার কারণ হলো 3টা। কয়টা? ধরে কোন না কয়টা? দোয়া কবুল না হওয়ার কারণ হইল 3টা। 1 নাম্বার হালাল খানা ফেড়ে যায় না, 2 নাম্বার আমরার ভিতরে ইখলাস নাই, ইখলাস মানে খোদাভীতি নাই আর কি, ইখলাস নাই। 3 নাম্বার আমরার ভিতরে ইহসান নাই, মানে মানুষের প্রতি মায়া মোহাব্বত মায়া মমতা নাই। এই জন্য আমরা দোয়া দিয়ে আল্লাহর কাছে কবুল হয় না। তো দোয়া কবুল হওয়ার মূল মাধ্যম যেটা, ইবাদত কবুল হওয়ার মূল মাধ্যম যেটা, সেটা হইলো হালাল খানা। আমরা হালাল খামো কই থেকে? আমরা সমাজের ভিতরে দিয়ে সুদ করার অভাব নাই। কথা কন না কেন? আমরা হালাল খামো কই থেকে? আমরা সমাজে ঘুষ করার অভাব নাই। আপনারা আবার ঠিক ঠিক কইতাছেন, এদিকে ধরে নিয়ে আপনারা মসজিদের সভাপতি বানান, এদিকে ধরে নিয়ে আপনারা মসজিদের সেক্রেটারি বানান, এদিকে ধরে নিয়ে আপনারা এলাকার হদ্দার বানান, এদিকে ধরে নিয়ে আপনারা আদ্দার মাতাব্বর বানান। কথা কয় না? আসেনি? আছে আছে। যদি কয় আমরা সুৎকার সভাপতি মানে সুৎকার, মসজিদের সাতটালে দিয়ে দিছে বেটা, মসজিদের রডটি দিছে লাগে বেটা সভাপতি। কথা কেনা কা বেটা দিয়ে এলাকা
এলাকার ঘুষখোর বেড়া দিয়ে মানুষের জমি দখল করে খা, বেটার মসজিদে সেক্রেটারি মানে সস্কা না, মসজিদে টাইলস দিছে বেটা কথা কন না কা আছে না নাই? আপনার কষ্ট হইতেছে? আসেনি এমন? কম না বেশি? এলাকা হকদারি করে এবারটা এবারটা এবারটার ভাই বাতিতে জমি দখল করে রাখা, এবারটা তো মানুষের বিচার করতো, হিসাব আর তোর কোভাল এবারটা সত্য কথা বলে। ওই এমন আছে না নাই? মানুষের জমি দখল করে কায়দা মানুষের বিচার করতো হত্যা। আমার সাধনে বয়ে বয়ে দেখে লম্বা লম্বা কথা এই সুটকুর আর সুটকি করে তোর আর করে নুরা আছে না নাই? আবার দেখবেন এই রামপুরের বাজারে দেয়া মুরগা কিনতে আপনি দেশিটা কিনতে পারতেন না, আপনি কিনতে পারতেন না। এবার এক মুরগার দাম 3000, এবারে প্রায় 3500 মধ্যে কি আমরা 3000 তো বেচাইলে কষ্ট হয়ে দেবো। আমার ইচ্ছে হয়েছে আধা মনে 1 মনে কিনে না ঠিক আছে। এই করতে গেছে কথা কয় না? আছে না নাই? আছে না নাই? আবার আপনারা এলাকার ভিতরে সাধনে বলে এটির পক্ষে কথা কন, এক কাপ সায়ের লোভে এক কাপ সায়ের লোভে এটির পক্ষে কথা কথা বলেন। এমন আছে না নাই? কি জবাব দিব? আবার অবৈধ জমি মনে করেন বাপ করে গেছে, বাপ বইনের সম্পদ বুঝিয়ে দেয় না, আছে কি 2 লাখ দিয়ে দিয়ে বই দাবি দাবি দেয়, দাবি ছেড়ে দে। বড় ভাই মরে গেছে, ভাই বাতিদের জমি বুঝিয়ে দেয় না, এমন সিটার নাই আপনারা? আল্লাহ এটি থেকে আপনারা হেফাজত করো, আমিন কর। আমার বাজানেরাম কষ্ট হইতেছে, গভীর মনোযোগ আমার তো আরাম না, আমার তো বেড়াম। আমার বাজানেরাম গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করবেন, তাইলে দোয়া কবুল হওয়ার যে সত্য। এমন হারাম খাওয়াইনারা হাজার দোয়া করলে দোয়া কবুল করত, কথা কোন কবুল করত? আল্লাহরে ভয়ও করা লাগবো, মানুষের প্রতি ইহসানও করা লাগবো, মায়া দয়াও করা লাগবো, লাগবনি? লাগবনি? অনেক মা বোনেরা দোয়া করে কবুল হয় না। মা বোনেরা মনোযোগ দিয়ে শুনো গো মা, তোমরা জান্নাতে যাওয়া বড় সহজ গো মা। আল্লাহর নবী শিখিয়ে দেয়, কোন মহিলা যদি 4 কাম করে জান্নাতি। কয় কাম? নবী গো 4 কাম কি? নবী কয় 1 নাম্বার কোন মহিলা যদি পর্দা করে, 2 নাম্বার কোন মহিলা নামাজ পড়ে 5 ওয়াক্ত, 3 নাম্বার কোন মহিলা রোজা রাখে, 4 নাম্বার কোন মহিলা যদি স্বামীর আদেশ অমান্য না করে, তাহলে এই মহিলার জান্নাত একবারে সহজ। এ মহিলার চাইতে বড় আল্লাহর ওলি দুনিয়াত নাই। মারহাবা কোন, মারহাবা কোন। মা গো মা, নামাজ পড়ো, পর্দা করো, রোজা রাখো, কিন্তু জামাই যদি অন্য কোনো কথা একটু থেকে একটু টের বেটের একটা দমক দাও, জামাইয়ের কথাটার মানো না, আল্লাহর কসম তোমার নামাজ কামে লাগতো না, রোজা কামে লাগতো না। দিনের বেলা তদ্রা করে, রাত্রেবেলা অন্যদিকে মুখ ফিরে রাখে। অন্যদিন বাচ্চা থাকতো এক পাশে,
জামাই বউ এক লগে ঘুমাইতো, যেদিন ঝগড়া হয় দিন বাচ্চা মাঝখানে, অন্যদিন কি তো আপনার কষ্ট হইতেছে। এবারে আমরা কই যা আরো ধরে রাখতে কষ্ট, আমরা আছে না তোমার হবে বেটা কইয়াতে মুর্শিদ ভাইয়ে আরো জোরে কোন মার হাওয়া। অন্যদিন জামাইবো ঘুমাইতো দুই বালিশে, কিন্তু যেদিন ঝগড়া করে মাঝখানে নাই তোমার বান্ধব নাই, বান্ধব নাই গোমার হবা আল্লাহ আল্লাহ নবী সারা আপন কে গো নাই গো মুমিন ভাই নবী সারা আপন কে গো নাই মারহাবা আল্লাহ আল্লাহ নবী সারা আপন কে গো নাই গো মুমিন ভাই নবী সারা আপন কে গো নাই মারহাবা আল্লাহ আল্লাহ রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জাবিন উম্মত সারা নবী কি সব বোঝে না মারহাবা আল্লাহ আল্লাহ উম্মতের লাগিয়া সাজদায় নবী পড়িয়া কান্দন সদা উম্মত বলিয়া হাই রে মুমিন ভাই নবী সারা আমার বান্ধব কে গো নাই মারহাবা আল্লাহ 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 হাই রে হাবিবুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ 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 হাবিবুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ পাইতে চাইলে আল্লাহকে পাইতে হবে রাসূলকে পাইতে হবে যত আউলিয়াকে মারহাবা আল্লাহ আল্লাহ পাইতে চাইলে মওলার দিদার পাইতে হবে নবীর দিদার পাইবা যত আল্লাহ তাআলার ওলি মক্কি মাদানি হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। করেন ঘর থেকে রোগবালা মুসিবত ছাড়ে না। আরে ছাড়বো কেমনে মা? আপনি তো আপনার জামাইয়ের মন খুশি রাখতে পারছেন না। কথা কন আমার বাবারা, আমার বন্ধুরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, দোয়া কবুল হওয়ার মূল মাধ্যমের ভিতরে আরেকটা মাধ্যম, স্বামীর মনটারে খুশি রাখা লাগবো। স্বামীর মনটা যদি অখুশি রেখে আপনি রাত্রবেলা ঘুমান, আমার আল্লাহর আযাবের ফেরেশতারা আপনারে লানত দিব। মহিলারা স্বামীর আদেশ মানতে চায় না, স্বামী তাদেরকে কত রকমের আদেশ করে শুনতে চায় না, কিন্তু আল্লাহর নবী বলে কোন মহিলা তাদের স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবে না। কিন্তু বাবার বাড়ি দূরের কথা, বেটি পুরা হুমনা বাজার ঘুরে চলে গেছে, জামাইয়ের খবরও থাকে না। 3 বছর দাবাত দিজান না দিলে কি তৈব? কষ্ট দিতেছে আপনারা। এ মা
জান্নাতে যাইতে চাও গো, স্বামীর আদেশ মানবা, স্বামীর দমক সহ্য করবা, স্বামীর কথাগুলা মাইন্না মাইন্না চলবা। আমার নবী কয় এক একটা মহিলাকে আমি নবী পানির সাথে তুলনা করলাম। নবী গো কেন? বলে পাথরের সাথে তুলনা করি নাই। নবী গো কেন কেন কেন? বলে পাথর যেই কোনো জায়গায় রাখা যায় না, কিন্তু পানিকে যেই পাত্রে রাখবা সেই পাত্রের মধ্যে থাকবে। একটা মহিলা যদি পানির মতো হইয়া যায়, ওই মহিলা সংসারে কোনোদিন অশান্তি হবে না, ওই মহিলা কোনোদিন সংসারিক জীবনে অশান্তিতে হবে পাবে না, ওই মহিলা কোনোদিন তার পারিবারিক ভাবে অশান্তি পাবে না। এই জন্য আমার খুলনার মা বোনেরা, রামপুরের মহিলারা, আপনারা কোনোদিন আপনাদের স্বামীর অমান্য করবেন না, স্বামীর অবাধ্য হবেন না, স্বামীর কথা অমান্য কইরা চলবেন না। দেখবেন গোমা শান্তির অভাব হবে না। কিন্তু অনেক মহিলারা কই হুজুর স্বামীরে মানতাম কেমনে? বেড়া সিগারেট খেয়ে বাড়িতে আসে, বিড়ি খেয়ে বাড়িতে আসে, হুজুর বাথরুমের গুয়ের গন্ধ এত ভালো লাগে, জামাইয়ের মুখের সিগারেটের গন্ধ এর চাই তার দুর্গন্ধ। তখন আর এই বেডির আর জামাইরে ভাল লাগে না, সুইটারে ভাল লাগে। কথা কয় না? আপনার মুখের ভিতরে দুর্গন্ধ, ফসা গন্ধ। আপনার বউ আপনার রাত্রবেলা গেলে আপনি পাশি দিয়ে শুইবে কেন? আপনি আমার বিড়ি ভালো লাগে না তখন। আর এটা বন্ধ করুন লাগবো না। আল্লাহ দোহাই লাগে, যে পোলা পান অথবা যে ভাইয়েরা সিগারেট খায় আর জিজ্ঞাসা করে দেখেন শিক্ষক কার কাছে। এরকম একদিন আমার এক ভাইয়ে কইছিল কোন রকম একটা টান দিয়ে দেওয়া হচ্ছে না, এই একদিন কোন রকম একটা টান দিয়ে দেওয়া হচ্ছে না, তারা বানাইছে। এমন বন্ধু পরিত্যাগ করো যে বন্ধু তোমার সিগারেট খানা শিখায়, যে বন্ধু তোমার নেশা করা শিখায়, যে বন্ধু তোমার মানুষের হক খাওয়া শিখায়, গান শিখায়, বত্তা খাওয়ানোর নাম দিয়ে মানুষের কাছে মূলা চুরি শিখায়। এই কথা কয় না? আছে না নাই? এই জন্য বাবা বন্ধুরা ভাইয়েরা, আপনাদের কাছে আমার পরজোরে আবদার, আপনারা পরিবারের শান্তি করতে চাইলে শুধু মহিলাদেরকে দোষ দিলে চলবে না, মাঝে মাঝে আপনারা আপনাদের নিজের দোষের কত চিন্তা করবেন। দোয়া কেন কবুল হয় না? কত দোয়া মসজিদে বেটারা করে, কত দোয়া মহিলারা আবার তাদের ঘরের মধ্যে করে। এরে বাবা, দোয়া কবুল হওয়ার আরেকটা মাধ্যম আছে। জামাই বউ এক লগে যদি নফল নামাজ পড়া দোয়া করতে পারে, আমার আল্লাহ তাআলা তাদের দোয়া ফিরায় না। জামাই বউ কেমনে দোয়া করলে দোয়া ফিরে না? এক লগে পড়লে আল্লাহ তারা দোয়া ফিরায়। আচ্ছা, অনেক চিন্তা করতেছে আমি ভাই যে বউরে কম কেমনে নামাজের কথা, আমি নিজ ঐদ্য করি কথা কন। ঠিক আছে নি? জামাই বউ এক লগে, ওই যে বাসর রাইতে এক লগে ভরাই দিছিল 2 টাকা, আর কোনদিন ভাবছি কিনা সন্দেহ। পড়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, এমন দোয়া কে করছে জানো? এমন দোয়া করছে আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। বয়স বড় বৃদ্ধ হয়ে গেছে জাকারিয়া নবী। তো জাকারিয়া নবী ছিল হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু। তো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা মারা যাওয়ার পর ওনারা লালন পালনের দায়িত্ব এ পড়ছিল জাকারিয়া নবীর উপরে। মারহাবা কোন? আর জাকারিয়া নবী ছিল বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম সাহেব। মারহাবা। 4 জন ইমামের ভিতরে উনি একজন ইমাম। মরিয়ম আলাইহিস সালামের বাবা ছিল আরেকজন ইমাম, উনি মারা গেছেন, উনি ছিলেন দ্বিতীয় নাম্বার। মারহাবা।
হযরত জাকারিয়া পয়গম্বর মরিয়ম আলাইহিস সালাম রে কোলে পিঠে করে মানুষ করার পরে যখন মরিয়ম আলাইহিস সালাম বড় হয়ে গেছে, জাকারিয়া পয়গম্বর আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার মরিয়ম এখন আর আমার কাছে নাই গো আল্লাহ, আল্লাহ তুমি যদি আমার একটা ইবাদিকা সলিহিন নেক সন্তান দিতা, তাহলে আমি জাকারিয়া নবীর মনের আশাটা পূরণ হইতো, আমার কলিজা ঠান্ডা হইতো। জাকারিয়া নবী দোয়া কইরা কানতে কানতে বাড়িতে গেছে, চোখের পানি মুছতে মুছতে। জাকারিয়া নবীর স্ত্রী জাকারিয়া নবীরে দেখা ডাক দিয়ে কই, স্বামী গো এমন ভাবে কান্না করতেছেন, কান্না করার কারণটা কি জানতে চাই। ডাক দিয়ে কই, স্ত্রী এমন ভাবে কান্না করার কারণটা তুমি জানতে চাও? আমি কান্দি আল্লাহ যেন আমার একটা সন্তান দেয়। বলে কেন? কারণ একটা সন্তানের দোয়ার কারণে আল্লাহ তাআলা মা বাপরে মাফ কইরা দেয়। হায় রে, আপনি না নবী, আপনারা কি লেগে মাফ করা লাগবো নি? কয় না রে না, সন্তানের প্রতি মায়া কোন মা বাবার নাই? অনেক পোলাপান মনে করে মা বাপ সন্তানদের বেশি বেশি এখানে সেখানে গেলে বারবার ফোন দিয়া দিয়া কয় তাড়াতাড়ি বাড়িতে আয়, এটা এমনি কয় না রে। মা বাপ চিন্তা করে পুত্রানি ওই জায়গায় বেশিক্ষণ থাকলে কোনো বিপদ হয়ে যায়, পুত্রানি ওই জায়গার মধ্যে বেশিক্ষণ থাকলে কোনো বিপদে পড়া যায়। সন্তান মাঝে মাঝে মা বাপ এই কথা বললে তুমি মা বাপরে ধমক দিয়া কো, কিছু হইতো না, আমি আইতেছি, রাহো রাতে ফোনটা কাইটা দাও। না না না, মনে রাখবা যারার মা বাপ নাই এরারে কেউ ফোন দিয়া খবর লয় না, এরারে ফোন দিয়া কেউ খোঁজ খবর লয় না। এজন্য আবদার জানাই রে ও আমার রামপুরের বাবারা, মা বাপ যদি তোমরা এমন ফোন দিয়া খবর লয়, আম্মা আব্বারে কখনো তোমরা ধমক দিও না। এমন অনেক সন্তান তো আছে মা বাপ যদি কোনো বিষয় বুঝিয়া কইতো চায়, সন্তান ধমক দিয়া বয়ালায়, কয় তুমি বয়া তাও তুমি বুঝো না। আরে তারা বুঝে না, তুই ফুতে বুঝো, মা বাপের মতো তুমি ফুতে বেশি বুঝো না। আম্মা আব্বা বুড়া হইয়া গেলে এদের থেকে পরামর্শ নিবে, এদেরকে অবহেলা করে চলবা না। মনে রাখবা বুড়া মানুষের এক বুদ্ধি তোমার 10 বুদ্ধিও তোমার কারাইতো না। এজন্য সবার কাছে আমার আবদার, বৃদ্ধ মা বাবারে অবহেলা করিস না, বৃদ্ধ মা বাপরে বড় মায়া করবি, আদর যত্ন করবি। হযরত জাকারিয়া নবীর স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী আপনি যদি আমারে বলেন গো, আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে আল্লাহর কাছে দোয়া কইরা, এতদিন তো আপনি বাইতুল মুকাদ্দাসে দোয়া করছেন, আমি আমার ঘরে বইসা দোয়া করছি, আজকে রাত্রবেলা আমরা স্বামী স্ত্রী দুইজন বইসা দোয়া করব, দেখবেন দোয়া কবুল করব। অনেক মহিলারা সন্তান হয় না, আমি বলবো স্বামীরে নিয়ে একসাথে রাত্রবেলা তাহাজ্জুদ নামাজ পড়বা, দেখবা আমার আল্লাহ তাআলা সন্তান দান করব। অনেক মহিলাদের ঘরের মধ্যে বরকত হয় না, আমি বলবো জামাইরে নিয়ে এক লগে ঘরের মধ্যে নামাজ পড়বা। অনেক মহিলার ঘরের মধ্যে রোগ বালা মুসিবত ছাড়ে না, আমি কমু জামাইটারে নিয়ে একসাথে নফল নামাজ পড়বা, ঘরের ভিতরে রোগ বালা মুসিবত থাকবে না, তোমরা নামাজ আর দোয়ার বরকতে আল্লাহ তাআলা সব দূরে দিব। এবার আপনারা বলেন, আল্লাহর নিয়ামত অর্জনের জন্য স্বামী স্ত্রী একটাই কে করে ইবাদত করার দরকার আছে না নাই? জাকারিয়া নবীর স্ত্রী এবং জাকারিয়া নবী একসাথে দোয়া করে, দোয়া করার পরে আল্লাহ তাআলা জাকারিয়া নবী এবং ওনার স্ত্রীর দোয়া কবুল করে ফেলছে। আল্লাহ তাআলা বাণী পৌঁছায় দেয়, জাকারিয়া তোমাদেরকে একটা সন্তান দেওয়া হবে। জাকারিয়া নবীকে আল্লাহ সন্তান দিতা তো দিতা, আরো আগে দিতা, কিন্তু এখন আমার বয়স বৃদ্ধ বয়স, তুমি আমার সন্তান দিবা। আলহামদুলিল্লাহ। এ জাকারিয়া যখন সন্তান দেই নাই বলছি দেব না, তখনও বলতা আলহামদুলিল্লাহ, আবার এখনো কো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা জাকারিয়া নবীর খুশি হয়ে একটা ছেলে সন্তান দান করছে। বাবা কইলেন না, ছেলে সন্তান দান করার পরে জাকারিয়া পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। জাকারিয়া নবীর ছেলেটা আস্তে আস্তে বড় হয়েছে, 7 বছর। কয় বছর? জাকারিয়া নবীর ঘর দুইটা, একটা ইবাদতখানা আর একটা হলো আলাদা সাইডের মধ্যে ইবাদতের জায়গা, একটা ইবাদতখানা আর একটা নিজে থাকার জায়গা। জাকারিয়া নবী বলে, সন্তানের 7 বছর বয়স, আমি আমার থাকার ঘরের মধ্যে থেকে রাত্রবেলা বের হওয়ার পর রাতে আর ঘরে যাই নাই, আমি আমার ইবাদতখানার মধ্যে ইবাদত করতে করতে সময় কাটিয়ে দিছি। দেখবেন সকালবেলা ঘুম থেকে ওইটা সন্তানেরা বাবারে না দেখলে মাঝে মাঝে কান্দে। ছোট মানুষ কান্দে না? কান্না করে।
তো জাকারিয়া নবীর সন্তান ঘুম থেকে জাগ্রত হইয়া জাকারিয়া নবীর সন্তানও কান্দে, মা আব্বাজান কোথায়? মা জননী দেখা দিতে তোমার আব্বাজান ওই ঘরের মধ্যে। এবার মা জননীর কথা শুই না 7 বছরের ছেলে হাঁটতে হাঁটতে ঘরের মধ্যে প্রবেশ করলেন। এবার জাকারিয়া নবীর সন্তান জাকারিয়া নবীর কাছে যা দেখতেছে ওই ঘরের মধ্যে জাকারিয়া নবী নামাজের সেজদার মধ্যে মাথা ফালাইয়া রাখছে। সন্তান জাকারিয়া নবীর বাবরি কাটা চুলগুলার মধ্যে ছোট মানুষ তো বোঝে না, দুই আলগি দিয়া তুলছে আর তাকায়া দেখে জাকারিয়া নবী চোখগুলা বড় বড় লাল হয়ে গেছে আর চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তাছে। ছেলে জিগায়, আব্বা ও আব্বা আপনার চোখের মধ্যে কেন এত পানি? জাকারিয়া নবী কান্দে, হাত ডাক দিয়া কয়, বাবা কবর এমন একটা মারাত্মক জায়গা রে, ওই কবরের পরে হাসর মিজান ফুলসেরা 3টা জায়গা আছে জান্নাতের আগে। ওই কবর থেকে জান্নাত পর্যন্ত যে 3টা কঠিন জায়গা, ওই 3টা কঠিন জায়গা পাড়ি দেওয়ার সহজ করার যে মাধ্যম এটা হলো বান্দার চোখের পানি। আপনি না নবী, আপনি কি লাগে এটার জন্য কান্দেন? কয় উম্মতের শিখাই। জাকারিয়া নবী কয়, ফুটের এই কথা বইলা আমি আমার সন্তানকে কুলে নিয়ে ঘরে চইলা গেছি। বলছি আমার স্ত্রী খাবার রেডি করো, আমি গোসল কইরা খাবার ভক্ষণ করবো আমার সন্তানকে নিয়ে। জাকারিয়া নবী গোসল করতে চলে গেছেন, শেষ করে ঘরে এসে জিজ্ঞাসা করে আমার সন্তান কোথায়? ওনার স্ত্রী বলতেছে, আমি তো জানি আপনার সন্তান আপনার সাথে। উনি বলে, আমি জানি তোমার সাথে। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, জাকারিয়া পয়গম্বর ওই জায়গার মধ্যে দাঁড়ায়া থাইকা ডাক দিয়া কই, স্ত্রী আমার সন্তান বুঝি ঘরের মধ্যে নাই? খুঁজতে খুঁজতে জাকারিয়া পয়গম্বর ওই এলাকার পাহাড়ের গুহা একটাও বাদ রাখে নাই, গাছের আড়াল খেজুরের বাগান বাদ রাখে নাই, কোনো মানুষের বাড়ি ঘর বাদ রাখে নাই। কোন জায়গার মধ্যে জাকারিয়া নবী ওনার সন্তানটারে খুঁজা খুঁজা পাইতেছে না। 7 দিন হয়ে গেছে জাকারিয়া নবী ওনার সন্তানরে ঠোকায়া পাইতেছে না। জাকারিয়া নবী আমার আল্লাহর কাছে কান্দে, আল্লাহ এতদিন পর্যন্ত সন্তান দিছো না। আমি জাকারিয়া নবীর মনের ভিতরে কোনো কষ্ট ছিল না, এই বয়সের সন্তান দিলা, এখন সন্তানের বয়স 7 হয়ে গেছে, সন্তানের 7 দিন কুইজা পাই না। আল্লাহ আমি জাকারিয়া নবীর কাছে ভালো লাগে না। জাকারিয়া নবী কান্দে 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 একটা খেজুর গাছের সাথে হেলান দিয়া কান্দতে কান্দতে ঘুমিয়ে গেছে। গায়েবী ভাবে আওয়াজ আসে, জাকারিয়া সব জায়গায় তো খুঁজলা, যে ঘরের ভিতরে তুমি যাইয়া দে আমি খোদারে ডাকো, ওই ঘরের ভিতরে যাইয়া সন্তানটারে খুঁজা দেখছো নি? উনি বলে, ঘুম থেকে লাফ দিয়ে উঠছি, একটা দৌড় মাইরা ঘরের ভিতরে ঢুইকা গেছি, দেখতাছি রে আমার 7 বছরের ছোট ছেলে সেদ্ধার মধ্যে পড়া রইছে, মাথা ডালগি দিয়ে তোলা দিয়া আমি তাকে দেখছি 7 বছরের পুরাটার চোখ গুলা লাল হইয়া রইছে, চোখ দিয়া বায়া বায়া পানি পড়ে। ডাক দিয়ে কইলাম, বাবা রে এই ঘরের মধ্যে 7 দিন তুমি কি করো? সন্তান ডাক দিয়া কয়, আব্বা 7 দিন আগে আপনি না আমারে বলছিলেন এই কবরের মধ্যে টাইকা জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য হাসর মিজান ফুলসিরাত নামক যে কঠিন জায়গা আছে, ওই জায়গাটা পাড়ি দেওয়ার মূল মাধ্যম চোখের পানি। আব্বা আমার আল্লাহ তো আমি সন্তানদের মাপ দিত না, এই জন্য আমি কান্দি, আমার আল্লাহ যেন আমারে মাফ কইরা দেয়। চিন্তা করছো নি রে ও আমার রামপুরের বাবারা, তোমার 7 বছরের পোলারা মোবাইলে কার্টুন না লাগাই দিলে ভাত খায় না, মোবাইলের ভিতরে টিকটক ভিডিও না লাগাই দিলে সন্তান ভাত খাইতে পারে না। আর ওই সন্তান 7 বছরের বয়স আল্লাহ তাআলার কবরের ভয়ে কান্দে। কান্না করার কারণ হইল উনি বলতেছেন আমার আব্বা জানের কাছ থেকে শিক্ষা। সন্তানের জন্য জাকারিয়া নবী কান্দে আর কয়, আল্লাহ তোমার কাছে ইবাদত কাজ সালিহিন নেককার সন্তান চাইছি, এমন একটা সন্তান দিছো, এই সন্তান দিয়ে আমার চাইতে তোমারে বেশি ডরাই। আল্লাহ গো
তুমি আমার সন্তানটারে কবুল করো। আমার আল্লাহ তাআলা কবুল কইরা নিছে। এই সন্তানের দল তোমার বাপ্পা তোমার জন্ম দেওয়ার পরে নিজের চিন্তা তত বেশি করে নাই, জাকারিয়া নবী ওনার সন্তানের চিন্তা বেশি কইরা আমার আল্লাহর কাছে কাঁদছে। আপনার মা বাবা আপনারে জন্ম দেওয়ার চাইতে আরো বেশি কাঁদতাছে। আরে কান্দে না শুধু, একটা সন্তান যদি দুনিয়ার জমিনে বিদেশে চলে যায়, মা বাপের কুলজাটার ভিতরে শান্তি লাগে না, ঘরের বাহিরে গেলে শান্তি লাগে না। আজকের মাহফিলে আমার হাবিব ভাই যে এই রামপুরের খলিফা বাড়িতে মাহফিল প্রতি বছর বছর সাজায়, আমি জানি না এই মাহফিল আর কতদিন পর্যন্ত চলবো। হাবিব ভাই যদি মারা যায় এই মাহফিলটা কায়েম জানি থাকবো নি। হাবিব ভাইয়ের বংশের মানুষের জন্য দোয়া করায়, এলাকার মধ্যে গানের জন্য দোয়া করায়, বৈদেশিরার জন্য দোয়া করায়, হায়াতে বাসিন্দা মানুষের লাগে দোয়া করায়। আল্লাহ আজকের মাহফিলে কোন পোলাপান জানি বসছে, যারা মা বাপ তারা এত কষ্ট করে করে মানুষ করছে, কিন্তু ওই মা বাপ অন্ধকার কবরের বাসিন্দা হয়ে রয়েছে। মাহবুব পর্দার অন্তরালে কোন মাইয়া জানি বসছে, তারা আজকে মা অন্ধকার কবরে মাহফিলে নাই। আল্লাহ কোন মাইয়াটা জানি পর্দার আড়ালে পয়সা রয়েছে, তার আব্বা দুনিয়ার জমিনের মধ্যে নাই, তারা আছে। মাহবুব যারার মা নাই, যারার বাবা নাই, তারার মনে শান্তি নাই। জাকারিয়া নবী সহ সব নবীরা দোহাই দিয়ে দোয়া করলাম, আল্লাহ তাদের মা বাবা কবরে, প্রত্যেকের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, প্রত্যেকের মা বাবার কবর নাজাতের ফয়সালা করে দাও, প্রত্যেকের মা বাবার কবর নূরুন আলা নূর বানিয়ে দাও। আল্লাহ ও দয়াল রাব্বুল আলামিন, যারার মা বাবা পয়সা রয়েছে আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আমিন। হে আমার কুমিল্লা খুলনার রামপুরের বাবা, যদি কেউ ওই মা বাপরে কষ্ট দিয়া থাকো, আল্লাহর দোয়া আমি সব মাহফিলে কই তারার কাছে দেয়া মাফ চাইবা, নচেত আমার ওয়াজ শুনা তোমার কোনো লাভ নাই। যদি এরা বার্তা দিয়া থাকো, আল্লাহর দোহাই আমি সব মাহফিলে কই তারার কাছে মাফ চাইবা। এরা বার্তা দিয়া ওয়াজ মাহফিল শুনলে কোনো লাভ হবে না। অনেক মহিলারা শ্বশুর শাশুড়িরে কষ্ট দেয়, মনে রাখবা গো মা, যতদিন শ্বশুর শাশুড়িরে মা বাবার মতো মনে না করবা শান্তি পাইবা না। আল্লাহ ও দয়াল আল্লাহ, আমরা প্রত্যেকের দোয়া কবুল কইরা নাও, আমরা প্রত্যেকের দোয়া কবুল কইরা নাও, আমরা প্রত্যেকের দোয়া কবুল কইরা নাও। আল্লাহ জাকারিয়া নবীর সন্তান যেমন ভাবে কান্নাকাটি করছে, মাবুদ রে ও দয়াল আল্লাহ, আমাদের সবাইকে ওই কবরের কথা চিন্তা কইরা কইরা কান্না করার তৌফিক দান করো। কাইন্দ রে বাবা কাইন্দ, কেন জাননি আমার নবী কয় দুনিয়াতে যেই ব্যক্তি দৈনিক মাত্র 20 বার মরণের কথা স্মরণ করবে, ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায়, আমার আল্লাহ তারে শহীদের মর্যাদা দিয়া দেয়, আমার আল্লাহ তারে শহীদের মর্যাদা দিয়া দেয়। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে মরণের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো। শ্বশুর বাড়িতে যাও, মিষ্টি নিয়ে যাও, ফল ফ্রুট নিয়ে যাও, কিন্তু একবার চিন্তা করো ওই কবরের বাড়ির মধ্যে যে যাইবা, কি সামান রেডি করছো? কবরেরও তো কিছু সামানের দরকার আছে রে আব্বা। আমি আগেই বলছিলাম কবরের সামান হইল ঈমান আর আমল, এগুলা নিতে পারবা, কবরে শান্তি পাইবা। দোয়া করবা আল্লাহ যেন আজকের মাহফিলের উসিলায় সব কবরবাসীরে মাফ করে দেয়। আল্লাহ তাআলার কাছে সেই ফরিয়াদ জানাই, আল্লাহ যেন নবীজির উসিলায় আজকের মাহফিল কবুল আর মঞ্জুর করে নেয়। আসলেন নবী এই জরাতে রহমত বরকত নিয়ে, চলুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীর ইয়া নবী সালাম আলাইহি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা একটা দাওয়াত দিও 31শে ডিসেম্বর আলিপুর নিমসি ব্রিজের সংলগ্ন মাঠে, মানে আলিপুর
আলিপুর নিমসি ব্রিজ সংলগ্ন মাঠে ইংরেজি নববর্ষ মানে এই যে 31st নাইট ডে, এই যে 29শে ডিসেম্বর নতুন বছর আইব, ফোলা হয়নি ডিগবা দিয়ে এটা ফুরাইব না। মাশাআল্লাহ, আলিপুরের যুব সমাজের উদ্যোগে আলিপুরে বিশাল নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল হইব। মারহাবা কম। চট্টগ্রাম থেকে বড় বড় শায়ের আসবে। একটা আইব শায়ের মোহাম্মদ সাইমন, তে আমরা দেখতে সিমরা সামরাই দূরে, তার গলার চিল্লানি দামা শুনলে পাগল করে লা। বড় বড় নাতে রাসূলের শায়ের বিন্দু আসবে ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে। ইনশাআল্লাহ আপনারা যাইবেন, আপনাদের সবাইকে আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দাও, আমিন করুন। এটা হলো 31শে ডিসেম্বর রোজ মঙ্গলবার, যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন কোন। আর জোরে কোন আমিন। তোর ক্ষেত্রে ওই দিলে আবার তুই যাবি, আল্লাহ তো তোর ক্ষেত্রে ওই দিন অনুষ্ঠান আচ্ছা, আরেকটা দাওয়াত দেই। আগামী 6 তারিখ আপনাদের দৌলতপুর বাগাবাড়িতে আসতেছি ইনশাআল্লাহ, যাবেন। আপনাদের সবাইকে দাওয়াত, মোটামুটি ঘুমাতে দাওয়াত কম নাই, শুধু বাড়িটা কখনের বাড়ি ওই আগামী 3 তারিখে মাফি যেতে রাখছি একটা গুরগুরিয়া, আর ইন্ডিয়া রেখে রাখছি আবার বাদেশা ওই তিতাস কি জানি, তারপর আবার আগামী 11 তারিখ তারপরে 7 তারিখও আবার মুরাদনগর বাঙ্গুরা বাড়ি করে ওই ওনার মাসালা খরচ আমাদের 2 রাকাত সুন্নত বাড়ি থেকে ফিরে আইসা আজান দেওয়া সঠিক হইব কিনা আমার শোনেন। যিনি আজান দিব তিনি যদি অন্য কোনো জায়গার আজান শুনেন, অন্য কোনো জায়গার আজান যদি শুনালা, তাহলে ফরজ নামাজের ফজর না, ও এটা ফজর নিয়ে লাগছে, ফজর নামাজ, আচ্ছা আমি বলছি ফরজ কইছি। আচ্ছা, ফজর নামাজের যদি অন্য কোথাও আজান শুনে তাহলে ঘরে সুন্নত পড়ে আসতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে সুন্নতটা মসজিদে পড়া উত্তম। কোথায় পড়া উত্তম? পড়া যাবে ঘরে, মসজিদে পড়া উত্তম। এটা বলে ফেতনা ছড়ায় না, যদি কেউ বাইরে থেকে ফিরে আইয়ে মসজিদে আইসা আজান দেয় সমস্যা, কিন্তু যে ব্যক্তি আজান দিব এই ব্যক্তি আজানের পরে সুন্নত পড়া উত্তম। ঠিক আছে? আল্লাহ কবুল করুক, আমিন করুন। এটি বড় বড় ফতুয়া দাও। আমি কইছি হাবিব ভাইরে আগামী বছর হয় আলাউদ্দিন জিয়াদি সাহেব, নয়তো শহীদুল্লাহ বাহাদুর সাহেব, নয় তো আরো করা একটা দাওয়াত দিয়ে দেবো এই মাহফিলের। কয়জনের টিয়া বেশি দেবো, বড় বক্তা দিয়া সুন্দরকে মাহফিল করবো। আমরা মূর্খ সুরিক্ষ দিয়ে আর কয়টি কি করেন আপনারা? বড় বক্তা সাননি, আমিন কর। আর জোরে কোন আমিন। আল্লাহ কবুল করুক, সবার মনের আশা পূরণ করুক। তোটা চালু নেই। আচ্ছা, আমার যে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা কুমিল্লা চকবাজার নূরপুর সমুহনীতে শাহপাড়া রোডের মাথায় আমার মাদ্রাসাটাতে ভর্তি চলতেছে। আমি মোটামুটি ওই আগে অনেক মা বাবারা ভালো খাবার ভালো পড়াশোনার জন্য একটু বিআইপি বিভাগ চাইতো, আমার এখানে সেই বিআইপি ব্যবস্থা রাখছি। আবার অনেকের ফলাফল ভাগ্যে যায়, এটা আটকাইয়া পড়ানোর সুযোগ পাওয়ার, আমার এই আটকাইয়া পড়ানোর সুযোগও আছে। ইনশাল্লাহ আপনারা যদি কারোর ফলাফল দিতে চান ইনশাল্লাহ নিয়ে যাবেন কুমিল্লা চকবাজার নূরপুর সমুহনী শাহপাড়া রোডের মাথায়। আল্লাহ সবাই কবুল করুক, আমিন কন। সবাই সবার জন্য দোয়া করবেন। হাবিবুর রহমান সাহেব আর কোনো কথা আসেনি? দোয়া, সবাই সবার জন্য দোয়া করবেন। আচ্ছা, আর একটা কথা বলি, আপনারা যারা বাহিরেও আছেন এই যে মসজিদের এখানে, মনে কষ্ট নিয়ে আপনারা মুনাজাতের পরে সিরিয়ালটা সুন্দর করে ঘুরে বসে যাবেন। খাবারের তো লেটকা খিচুড়ি সবাই লেগে খিচুড়ি, আপনারা সিরিয়াল করে বসবেন। 5 ডেক খিচুড়ি, আপনারা যারা আছেন মোটামুটি 2 ডেক খেয়ে শেষ করতে পারতেন না। তো ইনশাল্লাহ একটু শৃঙ্খলাবদ্ধভাবে বৈশা আবার ওটা নিয়ে যাবেন। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين قل هو الله احد الله الصمد لم يلد قل هو الله
ওই আগামীকালকে বাদ জোহর আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব দুলালপুর মাইক ধরবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে দাওয়াত করা হয়েছে, আপনারা সবাই যাবেন। জোহরের নামাজের পরে তাহিরি হুজুর আসবে দুলালপুরে, সবার দাওয়াত। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকায়া দেখেন না গো আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন রামপুর খলিফা বাড়ির উদ্যোগে 34তম বাৎসরিক ইসলামী সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আজকের মাহফিলের আখিরি মুনাজাতের মধ্যে আমি গুনাহগারের সাথে ওলামায়ে কেরাম, বিশেষ করে তলেবুল ইলমরা, আমার দাড়ি পাকা বুড়া বুড়া মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা, আল্লাহ মাপ পাওয়ার আশায় গুনাহগারের বেশে দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ। আল্লাহ, যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। আল্লাহ, আমরা জীবনের গুনার দিকে তাকাই নেই, আপনার কাছে বড় ভয় ভয় লাগে রে আল্লাহ। কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়া যায় আল্লাহ। আজরাইলের হাতে ধরা পড়ার আগে আমরার জীবনের গুনাহগুলা মাফ কইরা দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ, তোমার বান্দারে বলো তোমার বান্দা যাইয়া যাইব কার কাছে? রহিম রহমান নামটি তোমার ওই আল্লাহ আছে আমরা আর জানা, সে নামের সিলাই গুনাহ করে দাও ক্ষমা। মাবুদ, আজকের মুনাজাতে কে জানি ঘাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা, যে বাবা রিস্কা চালাইয়া মাটি খাইতা, মাথার গাম পায়ে পালাইয়া সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি করছে, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মনিব, আবার অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই। আরে মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, আল্লাহ নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইয়া মানুষ করছে, কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে। আল্লাহ, তাদের এমন মা কবরে, অনেকে আছে মাও নাই বাবু নাই, জনমের এতিম। আমার হাবিব সাহেব বাবা যান, ওনার মা বাবার জন্য দোয়া চাইছে, ওনার আম্মা আব্বারে কবুল আর মঞ্জুর কইরা নাও। এমন ভাবে যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। আজকের মা
মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, বিশেষ করে সম্মানিত মিডিয়ার ভাইয়েরা, আমার শ্রোতাবিন্দুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়। আমার প্রবাসীদের খাত দোয়া কবুল মঞ্জুর করো, প্রবাসীদের মনের আশা পূরণ করো, প্রবাসীদের হায়াতে ইমানে আমলে জিন্দেগি নসিব করে দাও আল্লাহ। এই এলাকায়, থানায়, জেলার উপর তোমার কাছ রহমত বরকত দান করো আল্লাহ। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কত মানুষ দোয়া চাই, প্রত্যেকের খাত দোয়া কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলে যারা মুনাজাতে হাত বাড়ায়, অনেকের কামাই নাই, কামাই দিতে বরকত দাও। অসুস্থ থাকলে সেবা দান করো, বিপদে থাকলে উদ্ধার করো। পর্দার আড়ালের মা বোনদের গোপন সকল সমস্যার সমাধান করে দাও আল্লাহ। হাবিব সাহেব ওনার কলিজার টুকরা সন্তানদের জন্য দোয়া চাই, ওনার ছেলে সন্তান, কন্যা সন্তান সবাইকে কবুল মঞ্জুর করো। এলাকার যুব সমাজের উপর তোমার কাছ রহমত বরকত দান করে দাও। যুব সমাজের অনেকে দোয়া চাইছে, তাদেরকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করেন। আমার কেন মিয়া দোয়া চাই, বিশেষ করে আমার এই বাবা যেন দোয়া চাই। একজন মা জননী কিছু হাদিয়া পাঠাইও দোয়া চাইছে আল্লাহ। নাম দানা অজানা প্রত্যেকের দোয়া কবুল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। মরণের আগে বারবার নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইয়া আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু কাতারবদ্ধ হইয়া সিরিয়াল করে বসে।